হ্যালো ফ্রেন্ডস, আজকে ফ্লিপকার্ট থেকে না একটা দারুণ জিনিস আনিয়েছি। মানে অর্ডার দিয়েছিলাম, আজকে ডেলিভারি দিল। অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে চলো আমি রান্নাটা শেয়ার করে নিই। আজকে একটা ভাজার রেসিপি করব আর কি। পেঁয়াজ কলি, আলু ফুলকপি দিয়ে ভাজবো। চলো ভাজাটা আগে করে নিই, তারপর তোমাদেরকে আমি ওটা খুলে দেখাচ্ছি। তা ভাজাটা করতে তো আমি চলে এসেছি। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমি দেখো আলু ফুলকপি আর পেঁয়াজ কলিটা কেটে নিয়েছি। ফুলকপিটা অবশ্যই আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম, নিয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে ভেজে নিয়েছি। আর সমস্ত ফুলকপিগুলো আমি দিয়ে দেবো। দিয়ে এবার আমি ওটাকে একটু হলুদ টলুদ দিয়ে আর কি, যেভাবে ভাজে আর কি ভাজবো। আর এই ভাজাটা হয়ে গেলে তারপর আমি ওই জিনিসটা খুলবো। ওটা কিন্তু একটা দারুণ কাজের জিনিস। তোমরা দেখো ভিডিওটা, তাহলেই দেখতে পাবে। অনেকেই কেনো, আমি ভিডিও দেখেই জিনিসটাকে সিলেক্ট করেছি। আর করে আমি কিনেছি, এবং কিনে ভীষণ ভীষণ ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে তো একটু শেয়ার করতেই হবে। কথা বলতে বলতে নুন আর হলুদটা দিয়ে দিয়েছি। আর দিয়ে এবার আমি এটাকে ভাজবো। অনেকে একটু ঢাকা দিয়ে দেয়, আমি আর ঢাকা দিইনি। গ্যাস কমিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে ভেজেছি। অনেকটা সময় লাগে এটা ভাজা করতে, কিন্তু ভাজাটা খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে না। আমার তো ভীষণ ভালো লাগে, এছাড়া রুটির সাথেও এই ভাজাটা কিন্তু ভীষণ ভালো লাগে, এই আলু পেঁয়াজ কলি ফুলকপি ভাজাটা। তোমরা কারা কারা শীতকালে এটা খুব খাও? আমি তো সারা শীতকালে প্রায় করি এই ভাজাটা, আমার ভীষণ ভীষণ প্রিয়। তো দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এটাতে মিষ্টি দিই না। মিষ্টি দিলে একটু অন্যরকম টেস্ট হয়, আমি মিষ্টি দিই না, বরং একটু ঝাল ঝাল করি, কারণ পেঁয়াজ কলিটা তো মিষ্টি মিষ্টি। তো কমপ্লিট হয়ে গেছে আমার আলু ফুলকপি দিয়ে পেঁয়াজ কলি ভাজা। এবার চলো ফ্লিপকার্টের ওটাকে খুলি। আর এটা হচ্ছে একটা দারুণ জিনিস, দেখো আগেই বলবো না। খুলছি, তারপর দেখো। প্লাস্টিকের তো? হ্যাঁ, তো তুই কি ভেবেছিস কাঁচের নাকি? আমি বললাম না কটা দিয়েছে? ছটা ছটা হয়, 5 নয় 6। 4 5 6 7 8 9 10 11 12। ওটা ঢাকা তো, ও আচ্ছা। ছটার ঢাকা। আরে ওই তো তলায় ট্রে থাকবে। দেখছি। পুরোটা বার কর আগে। দাঁড়াও, কি করে বার করবো? পুরোটা ভেঙে যাবে তো। দেখছো না আটকে যাচ্ছে কোথায় একটা? প্লাস্টিকটা কেটে ফেল। দুটো আলাদা আলাদা প্যাক করেছে, ঢাকা আলাদা। এটা কি বলতো, একটা দারুণ ফ্রিজ অর্গানাইজার। এতে সবজি রাখার জন্য আমি আর কি কিনেছি। আমরা কি তো সাধারণত সবজি রাখি কি ক্যারি ব্যাগে বেঁধে বেঁধে। এতে কি হয়, একটা ক্যারি ব্যাগের উপর আর একটা ক্যারি ব্যাগ থাকে, নিচের সবজিটা একটু চাপা পড়ে যায়। আর এই বক্সগুলোতে রাখলে না দারুণ থাকবে। মানে প্রত্যেকটা বক্সের উপর বক্স রেখে দিলে সবজিগুলোর উপর কোনো রকম চাপ পড়বে না। খুব টাইট প্যাকিং করে এসছে, আর কোয়ালিটি এত ভালো না, বেশ মোটা প্লাস্টিকটা, খুব সুন্দর। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমি ভিডিও দেখেই মানে দেখেই আমার খুব ভালো লেগেছিলো, ভেবেছিলাম অর্ডার দেবো। তা দেখো কোয়ালিটিটা ভীষণ ভালো। আর এই যে দেখছো তলায় যে জালটা দেওয়া রয়েছে, একটা বিটও দেওয়া রয়েছে জালে। এর ফলে কি সবজি রাখলে যেটা ঘামে আর কি, ঘামের জলটা নিচে পড়ে যাবে, সবজিটা একদম ফ্রেশ থাকবে। এছাড়া মাছও রাখা যায়, ফলও রাখতে পারছো, সবই রাখতে পারছো। তা আমি এই 6টার একটা সেট নিয়েছি। আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো বলো। আর এইভাবে সবজিগুলোকে আমি সব রাখবো, রেখে আর ঢাকা দিয়ে দেবো। এবার কি হবে, এর ওপরে যখন আমি আর একটা বক্স রাখবো, রাখতেও সুবিধে, চাপা পড়বে না আর কি। মানে ক্যারি ব্যাগে যেমন একটার ওপরে একটা চাপ পড়ে যায়, নিচেরটা চাপ পড়ে যায়, এটায় তা পড়বে না। একটা বক্সের উপর একটা বক্স সুন্দরভাবে রেখে দেওয়া যাবে। আর কি রেখেছি না রেখেছি চট করে আমি বুঝে যাব কোন সবজি আছে না আছে। ওই প্যাকেট খুলে খুলে দেখতে হবে না যে কটা আছে। দেখো এইভাবে আমি সাজিয়েছি, ফ্রিজে ছিল, আমি বার করে তোমাদেরকে শেয়ার করছি। কি সুন্দর লাগছে বলো, সবজিগুলো পরিষ্কার ফ্রেশ। আর বড় সবজিগুলো একটু কেটে রাখতে হয়। ধনেপাতা তো দারুণ থাকবে। কেমন লাগলো বলো, ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্ট করো। আজকের মতন বাই, আবার আসবো নেক্সট দিন।